আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। বিশেষ করে আজকের যে আমি অনলাইন ক্লাসটি নিচ্ছি তা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আজকে করোনার প্রাদুর্ভাবের কারণে ঘরে বসে তোমাদের পাঠ্যক্রম শেষ করছো এবং সামনের যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো তোমরা জানো যে তোমাদের সামনে পাক নির্বাচনী পরীক্ষা ডিসেম্বর মাসের যে কোনো এক সময় শুরু হতে পারে। তো সে আলোকে পাক নির্বাচনী পরীক্ষার আলোকে আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আমার আইসিটি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সামনে আজকে তুলে ধরব। আশা করি তোমরা আমার এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো ভালোভাবে শ্রবণ করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2020 সংক্রান্ত অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস। তো চলো যাই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গুরুত্বপূর্ণ টপিকস এর মধ্যে প্রথম অধ্যায়ে যা থাকবে তা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এর মধ্যে যেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমাদের থাকবে যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হলো তথ্য প্রযুক্তির অবদান ও উপাদান। তোমরা খুব মনোযোগের সহিত তথ্য প্রযুক্তির যে অবদান আছে এবং উপাদান আছে সেগুলো ভালোভাবে পড়বে শিক্ষার্থীবৃন্দ। নেক্সট তোমরা পড়বে বিশ্বগ্রাম। তোমরা জানো যে বিশ্বগ্রাম কি, তারপর আমি একটি বলি যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে তুমি বিশ্বের এক প্রান্তের একটি ব্যক্তি অবস্থান করে বিশ্বের অন্য প্রান্তের আরেকটি কি ব্যক্তির সাথে কি খুব সহজেই কমিউনিকেট করতে পারে। তাই হচ্ছে মূলত বিশ্বগ্রাম, অর্থাৎ একটি গ্রামের সাথে মূলত পুরো বিশ্বটাকে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে আজকের তথ্য প্রযুক্তির কল্যাণের কারণে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিশ্বগ্রাম রিলেটেড যেই টপিকসগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বে। নেক্সট তোমরা পড়বে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি? তোমরা জানো যে ভার্চুয়াল রিয়েলিটি হলো অবাস্তব কোনো জিনিসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিকল্পনা বা রূপরেখা, তাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমি আশা করি তোমরা ভার্চুয়াল রিয়েলিটির সাথে যেই টপিকসগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বে। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। নেক্সট আমরা দেখব শিক্ষার্থীবৃন্দ কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম মানে হচ্ছে মানুষের তৈরি, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে কম্পিউটার বা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসের মাধ্যমে কি যে কোনো একটি কি ডিভাইসে প্রেরণ করার জন্য যেই কি বুদ্ধিমত্তা, তাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনাটাকেই কি কম্পিউটার নিয়ন্ত্রিত অথবা যে কোনো ইলেকট্রনিক্স কি ডিভাইসের মাধ্যমে কি রোবটে স্থানান্তর করার জন্য যে কৌশল বা পদ্ধতি, তাকেই বলবো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট তোমরা পড়বে রোবোটিক্স সম্পর্কে। রোবোটিক্স কি শিক্ষার্থীবৃন্দ? রোবোটিক্স হলো এমন একটি বিদ্যা কি যে বিদ্যা কি জ্ঞান অর্জন করলে বা যে বিদ্যা কি পাঠ করলে রোবট এর ডিজাইন, ব্যাখ্যাকরণ, রোবট তৈরিকরণ ইত্যাদি বিষয় নিয়ে কি করা যায়, আলোচনা করা যায়, তাই হচ্ছে রোবোটিক্স। আশা করি তোমরা রোবোটিক্স বুঝতে পারছো। নেক্সট তোমরা পড়বে কায়োসার্জারি। অর্থাৎ কায়োসার্জারি হলো, আমি তোমাদেরকে সংক্ষিপ্ত হিন্স দিচ্ছি, কায়োসার্জারি হলো
অত্যন্ত শীতল তাপমাত্রায়, আমি আবার বলছি, অত্যন্ত শীতল তাপমাত্রায় মানুষের অস্বাভাবিক কোষকে ধ্বংস করার জন্য যে চিকিৎসা পদ্ধতি তাকেই বলবো আমরা কি, ক্রায়োসার্জারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট তোমরা পড়বে বায়োমেট্রিক্স কি। বায়োমেট্রিক্স হলো মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগিয়ে যে বিজ্ঞান কি করে আলোচনা করে বা গবেষণা করে, পর্যালোচনা করে, বিশ্লেষণ করে, তাকেই বলবো আমরা বায়োমেট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, তোমরা খুব ভালোভাবে মনোযোগের সহিত তোমরা বাসায় পড়ে নেবে, কারণ এই টপিকসগুলো আমরা কি করোনার আগে আমরা খুব ভালোভাবে ক্লাসে অধ্যয়ন করেছি। নেক্সট আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কি কোনো একটি জীবের নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের যে কৌশল তাকেই আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ একটি জীবের জিন বহনকারী যে ডিএনএ আছে অন্য আরেকটি জীবে স্থানান্তর করার জন্য যে কৌশল তাকেই বলবো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যানো টেকনোলজি কি। ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যে ডিভাইসগুলো আছে, হ্যাঁ, অতি ক্ষুদ্র ডিভাইসগুলো তৈরি করার জন্য যে ধাতব ও বস্তুকে কি সুনিপুণভাবে কাজে লাগানোর যে বিজ্ঞান তাকেই আমরা বলবো কি ন্যানো টেকনোলজি। অর্থাৎ ন্যানো মানে অতি ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, এগুলোকে কাজে লাগানোর জন্য যে বিজ্ঞান আলোচনা করে, গবেষণা করে, তাকেই বলবো আমরা কি ন্যানো টেকনোলজি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রথম অধ্যায়ে কী কী টপিকস পড়তে হবে তোমরা ইতিমধ্যেই তার ধারণা পেয়ে গেছো। আশা করি তোমরা খুব ভালোভাবে মনোযোগের সহিত এই টপিকসগুলো পড়ার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় পাক নির্বাচনী পরীক্ষায় বলো বা বোর্ড ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো শিক্ষার্থীবৃন্দ চলো যাই, এবার আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি। দ্বিতীয় অধ্যায় হলো ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে যে প্রথম যে বিষয়টি পড়ব তা হলো ব্যান্ডউইথ কি। শিক্ষার্থীবৃন্দ কি ব্যান্ডউইথ? ব্যান্ডউইথ হলো কি কোনো একটি নির্দিষ্ট সময়ে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রবাহের যে হার তাকেই বলা হয় ব্যান্ডউইথ। তো এটা ভালোভাবে পড়বে। অর্থাৎ ইন্টারনেট কোনো একটি নির্দিষ্ট সময়ে কতটুকু এক স্থান থেকে অন্য স্থানে হয় স্থান বিনিময় করে, অর্থাৎ স্থানান্তরিত হয়, তাকেই বলা হয় ব্যান্ডউইথ। সেক্ষেত্রে নেক্সট তোমরা পড়বে ডেটা ট্রান্সমিশন মেথড ও মোড কি। হ্যাঁ, এরপরে পড়বে হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমরা জানি ডেটা কমিউনিকেশন মাধ্যম কয়টি? কেবল, ওয়্যারলেস। কেবলের মধ্যে কিন্তু আছে আবার 4টা, যেমন কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে টু স্টেট পেয়ার, টেলিফোন লাইন। আবার ওয়্যারলেসের মধ্যে আছে রেডিও, মাইক্রোওয়েভ, মনে আছে শিক্ষার্থীবৃন্দ? ইনফ্রারেড। আবার মাইক্রোওয়েভকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, হ্যাঁ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। আশা করি তোমরা এই টপিকগুলো খুব মনোযোগের সহিত পড়ার চেষ্টা করবে। নেক্সট শিক্ষার্থীবৃন্দ তোমরা পড়বে কম্পিউটার নেটওয়ার্কিং ও নেটওয়ার্কের প্রকারভেদ। তারপরে পড়বে নেটওয়ার্ক টপোলজি। আমরা জানি যে নেটওয়ার্ক টপোলজি অনেকগুলো নেটওয়ার্ক টপোলজি আছে, সেগুলো পড়ার চেষ্টা করবে শিক্ষার্থীবৃন্দ। এরপর দেখবে তোমরা ক্লাউড কম্পিউটিং। আশা করছি তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে এই টপিকসগুলো থাকবে, এখান থেকে যে কোনো একটি কোশ্চেন আসতে পারে শিক্ষার্থীবৃন্দ। তো চলো যাই, এবার আমরা দেখব তৃতীয় অধ্যায় এর প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে। তোমরা এই সংখ্যা পদ্ধতি যে অধ্যায় আছে প্রথম অংশে যা পড়বে তা হলো সংখ্যা পদ্ধতি ও তার রূপান্তর। আমরা জানি সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার ও কী কী, তাই না? এই সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করা যায় সেগুলো আমরা দেখব। এরপর শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে 2s পরিপূরক এর সাহায্যে কীভাবে যোগ ও বিয়োগ করা যায় সেটা দেখবে। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। আশা করছি তোমাদের এই দুইটা টপিক্সের মধ্য থেকে যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে। এরপরে শিক্ষার্থীবৃন্দ তোমরা পড়বে অক্টাল টু অক্টাল এবং হ্যাক্সা টু
কে হেক্সাডেসিমাল টু হেক্সাডেসিমাল যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের প্রথম অংশের নিয়ে আলোচনা। এবার আমরা যেটা দেখব সেটা হলো তৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ নিয়ে। দ্বিতীয় অংশে যা থাকবে শিক্ষার্থীবৃন্দ তা হলো লজিক গেট। খুব মনোযোগ পড়বা, কারণ লজিক গেট যদি তোমরা না বুঝতে পারো তাহলে বাকি টপিকসগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে। এরপর তোমরা পড়বে ডি মর্গানের সূত্র প্রমাণ। এরপর তোমরা পড়বে ন্যান্ড টু নর গেটের সর্বজনীনতা, অর্থাৎ আমরা ন্যান্ড এবং নর দিয়ে কি কি গেট বানাইতে পারি এটা তোমরা পড়ে নেবে, কারণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তারপর হচ্ছে অ্যাডার, তোমরা ভালোভাবে পড়বে। তোমরা জানো যে অ্যাডার মূলত দুইটা, একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। আবার কি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেটাও তোমরা জানো। তারপর তোমরা পড়বে এনকোডার ও ডিকোডার। এনকোডারকে শিখিয়ে দেবেন। তো এনকোডার হলো কি মানুষের ব্যবহৃত ভাষাটাকে কম্পিউটার ব্যবহৃত ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি করে? ডিকোডার হচ্ছে কি কম্পিউটার ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তাই তো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকগুলো তোমরা মনোযোগ সহিত পড়বে তৃতীয় অধ্যায় থেকে। এখন আমি তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা। শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং ভাষা অর্থাৎ পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমরা যা পড়বে তাহলে প্রোগ্রামের ভাষা নিয়ে আলোচনা করবে। তারপরে কি অনুবাদক প্রোগ্রাম। তোমরা জানো যে অনুবাদক প্রোগ্রাম কি। কম্পিউটার আমি তোমার ভাষা বুঝি না, সে বুঝে কার ভাষা? তার নিজস্ব ভাষা। আর এই নিজস্ব ভাষা কনভার্ট করার জন্য যে প্রোগ্রামটা প্রয়োজন সেটা হলো কি অনুবাদক প্রোগ্রাম। তোমরা জানো অনুবাদক প্রোগ্রাম মূলত তিনটা, একটা হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটা হলো কম্পাইলার, আরেকটা হচ্ছে কি ইন্টারপ্রিটার। শিক্ষার্থীবৃন্দ, এরপর তোমরা পড়বে প্রোগ্রাম উন্নয়নের যে ধাপগুলো আছে। তোমরা জানো যে 7 থেকে 8টা ধাপ আছে। এই ধাপগুলো মনোযোগের সহিত পড়ার চেষ্টা করবে। পরবর্তীতে তোমরা পড়বে অ্যালগোরিদম কি ও ফ্লোচার্ট কি, অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট রিলেটেড যেই কি থাকে টপিকসগুলো থাকে, হ্যাঁ, সেগুলো পড়ার চেষ্টা করবে। এরপর পড়বে অপারেটর কি, হ্যাঁ, এরপরে চলক, কন্ডিশনাল ও লুপ কি কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ কন্ডিশনাল এবং কি লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। যেমন কন্ডিশনাল তোমরা জানো যে 4টি আছে, কি কি? সিম্পল ইফ, ইফ ইলস, এলস ইফ, সুইচ। এগুলোর সিনট্যাক্স এবং উদাহরণ পাশাপাশি তোমরা প্রোগ্রাম করবে। একইভাবে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আবার কয়েক ধরনের আছে, যেমন কি ফর, হোয়াইল, ডু হোয়াইল, তারপর কি গো টু, ব্রেক, কন্টিনিউ। এগুলোকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই টপিকসগুলো খুব মনোযোগের সহিত পড়বে। পরবর্তী শিক্ষার্থীবৃন্দ, আমরা পঞ্চম অধ্যায় থেকে যে যা দেখব তা হলো প্রোগ্রাম। কী কী প্রোগ্রাম তোমাদেরকে পড়তে হবে তা হলো প্রথমে যেটা থাকবে সেটা হলো কি দুইটি সংখ্যার যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফল, ভাগশেষ ইত্যাদি, অ্যালগোরিদম এবং কি ফ্লোচার্ট এবং প্রোগ্রাম সহ তোমরা বাসায় পড়ে নেবে। তারপর হচ্ছে কি বৃত্তের ও ত্রিভুজের আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম সেটা পড়বে। ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, হ্যাঁ, তাপমাত্রা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট কি প্রোগ্রাম করবে। সেক্ষেত্রে ন্যাশ যে বিষয়টা পড়বে সেটা হলো 5টি সংখ্যার যোগফল অর্থাৎ গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট প্রোগ্রাম শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যা পড়বে প্রোগ্রামের মধ্যে তা হলো 2টি এবং 3টি সংখ্যার মধ্যে বড় এবং ছোট, অর্থাৎ 2টি সংখ্যার মধ্যে ছোট এবং বড় এবং কি 3টি সংখ্যার মধ্যে বড় এবং ছোট, এটার কি পড়বে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম। এরপরে যে বিষয়টা পড়বে শিক্ষার্থীবৃন্দ 1 থেকে n পর্যন্ত যে জোড় বিজোড় সংখ্যাগুলোর যোগফল এবং প্রদর্শনের জন্য অ্যালগোরিদম। অর্থাৎ আমি যেটা বলছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখো কি বিভিন্ন ধারার যোগফল এবং প্রদর্শনের অ্যালগোরিদম, ফ্লোচার্ট ইত্যাদি। অর্থাৎ আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি বিভিন্ন ধারার বলতে যেমন ধরো 1 + 2 + 3, আবার এমন হইতে পারে কি 2 + 4 + হ্যাঁ ডট ডট দিয়ে কি n পর্যন্ত হইতে পারে। আবার এমনও হইতে পারে কি 3 + 6, অর্থাৎ কি একটা নির্দিষ্ট একটা বিভাজ্য অর্থাৎ গ্যাপ আছে, 3 স্টার্টিং পয়েন্ট 3, তারপর কি গ্যাপ দিয়ে 6, তাই না, এ পর্যন্ত n সংখ্যক পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি করবে এই বিভিন্ন ধারার যে প্রোগ্রামগুলো আছে তোমরা সবগুলো করার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় যে কোনো একটি আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হলো কি লসাগু গসাগু নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম, হ্যাঁ, অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তো শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ সহিত আমার যেই প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো ছিল সেগুলো আমি আলোচনা করেছি তোমাদের সামনে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো বুঝতে কষ্ট হয় কারোর
যে কোনো একটা টপিকস, আশা করি তোমরা আমাকে ফোন দিবে এবং সেই বিষয়টা বোঝার চেষ্টা করবে। কখনোই তোমরা কি বসে থেকো না, কারণ এই করোনার সময় তোমাদের কি 24টা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময়টাই কি ব্যয় করতে পারো তোমরা তোমাদের পড়াশোনার কাজে। আশা করি তোমরা সেই কাজটাই করছো এবং কি ঘরের মধ্যে অবস্থান করছো। তো প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পড়াশোনা করতে গিয়ে যদি কারো আইসিটি বিষয়ে কি সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই 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 কী করবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমি যেখানেই থাকি, আমি যেখানেই অবস্থান করব, কি বসে অথবা কি দাঁড়িয়ে অথবা শুয়ে, আমি তোমাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেই পর্যন্ত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং কি পাঠ নির্বাচনী পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। হ্যাঁ, তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।